আমাদের ফেসবুক অ্যাকাউন্টকে হ্যাকার এবং নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য যে সেটিংসগুলো চালু করা অত্যন্ত জরুরি। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পারবো কোন সেটিংসগুলো কিভাবে করতে হয়। প্রথমে আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপ থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করে নিতে হবে। আমি এখানে অলরেডি আমার ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করে রেখেছি। মেনু বার থেকে আমাদের সেটিংসে আসতে হবে। সেটিংস থেকে আবারও সেটিংয়ে আসার পর এখানে হচ্ছে অ্যাকাউন্ট সেন্টারে আমাদের প্রবেশ করতে হবে। অ্যাকাউন্ট সেন্টারে প্রবেশ করার পর আমাদের প্রথম যে কাজটা হবে পার্সোনাল ডিটেলসে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমে দেখতে পারছি কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা ক্লিক করব। এখানে প্রবেশ করার পর আমার দুইটা অলরেডি সেট করা আছে, আমার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, এই দুইটা সেট করা আছে। এখন আমি যদি চাই আরেকটা নতুন কন্ট্যাক্ট নাম্বার অথবা আমার একটা নতুন ইমেল আবার যোগ করতে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, অ্যাড নিউ কন্ট্যাক্ট এখানে ক্লিক করব। এখানে আমরা ফোন নাম্বারও অ্যাড করতে পারবো, এমনকি ইমেলও অ্যাড করতে পারবো। সো আমরা চাচ্ছি ফোন নাম্বার অ্যাড করতে, তো ফোন নাম্বারে ক্লিক করলাম। এখান থেকে দেখেন সিলেক্ট করা আছে ইউনাইটেড স্টেটস। যেহেতু আমি বাংলাদেশ থেকে এটা করতেছি, সো আমাকে চেঞ্জ করে একটু বাংলাদেশ করে নিতে হবে। ওকে, বাংলাদেশ করে দিলাম। অ্যান্ড দেন এখান থেকে আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমি জাস্ট আমার ফোন নাম্বারটা এখানে টাইপ করব। ওকে, ফোন নাম্বার টাইপিং শেষ। এখন আমাদের এই অ্যাকাউন্ট, যেহেতু এই অ্যাকাউন্টে আমি করতে যাচ্ছি, এখানে জাস্ট ক্লিক করব অ্যান্ড দেন আমি আবার নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর আমরা দেখব যে আমাদের জিমেইলে একটা নতুন করে কোড গেছে, যেই কোডটা আমাদের এখানে দিতে হবে। ওকে, জিমেল থেকে আমরা কোডটা সংগ্রহ করেছি, আমরা যেই জিমেলটা দিয়ে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাড করেছি। সো আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন যে জিমেলটা অ্যাড করা আছে এটা দিয়ে আমরা আবার কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমাদের ফোনে যে নাম্বারটা আমি অলরেডি এখনই দিলাম, এই যে নাম্বারটা, এই নাম্বারে একটা আমাদের মেসেজ কোড যাবে, যেই কোডটা আমাদের এখন এখানে টাইপ করে বসাতে হবে। সো আমরা কাজটা করি। ওকে, আমাদের কোডটা বসা শেষ। এখন আমরা জাস্ট নেক্সট করে দিব অ্যান্ড দেন এখান থেকে আমরা ক্লোজ করে দিব। আমরা যদি এখন চেক করি যে আমাদের কন্ট্যাক্টটা অ্যাড হয়েছে কিনা, সো আমরা এখানে আবার প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে কন্ট্যাক্ট নাম্বারটা, এটা আমাদের অলরেডি সেভ করা কমপ্লিট। এখন যদি চাই আমি আমার এই যে একটা জিমেল আছে, দুইটা কন্ট্যাক্ট নাম্বার আছে, এখান থেকে যে কোনো একটা আমি বাদ দিতে চাচ্ছি, বা আমি ওই সিমটা ইউজ করতেছি না, বা ওই সিমটা আমার প্রয়োজন পড়তেছে না, সো আমি আমার নতুন যেই নাম্বারটা কনভার্ট করে রাখছি সেটা আমি চাচ্ছি। সো এই কন্ট্যাক্ট ইনফরমেশনের ক্ষেত্রে আমি এখন ওই যে নাম্বারটা ডিলিট করব সেটার উপর ক্লিক করব। ক্লিক করার পর ডিলিট নাম্বার অ্যান্ড দেন ডিলিট দেওয়ার পর একটি সময় নেবে। ওকে, এখান থেকে জাস্ট ক্লোজ করে দেব। তাহলে ক্লোজ করে দিলে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন যে আমরা নতুন নাম্বার বা জিমেল অ্যাড করতে যাচ্ছি বা ডিলিট করতে যাচ্ছি, সেটা আমরা এখান থেকে করতে পারলাম। দ্বিতীয়ত, আমাদের যেই কাজটা, আমাদের অ্যাকাউন্টটা যদি নষ্ট হয় বা আমাদের অ্যাকাউন্টটা যদি কোনো সমস্যা হয়, সেটা আমাদের ফেরত নিয়ে আসার জন্য আমরা কি করতে পারি, আমাদের আইডেন্টিফিকেশন বা হচ্ছে আমাদের ন্যাশনাল কার্ড অথবা পাসপোর্টের ছবি আপলোড করে এখানে রেখে দিতে পারি। সবচেয়ে বড় কাজ আমাদের হচ্ছে ডেট অফ বার্থ। আমাদের ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে যেই ডেট অফ বার্থটা আছে, আমরা অলওয়েজ ট্রাই করব সেই ডেট অফ বার্থটা এখানে দিয়ে সেট করতে। অ্যান্ড দেন আমাদের আইডেন্টি কনফার্মেশন যে আছে, এখানে আমাদের ফটো, আমরা এনআইডি কার্ডের ফটো অথবা পাসপোর্টের ফটো দিয়ে আপলোড করে দিলেই সেটা অনেক বেশি সিকিউর থাকবে। আইডেন্টি কনফার্মেশনের ভিতরে আসার পর আমরা এখান থেকে গেট স্টার্ট করব অ্যান্ড দেন হচ্ছে প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, এইটাই ক্লিক করব। প্রোটেক্ট ইউর অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা যেই ইন্টারফেসটা পাবো, ওইখান থেকে আমাদের যে এনআইডি কার্ডের ফটোটা আছে সেটা আমরা আপলোড করে দিয়ে পরবর্তী স্টেপগুলো ফলো করলেই মোটামুটি এটা কমপ্লিট হয়ে যাবে। এক্স্যাক্টলি আমার এখানে যেহেতু আইডেন্টি কনফার্মেশন করা আছে, সো আমি এটা দেখাচ্ছি না। খুব ইজি প্রসেস, আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। সো এরপর আমরা আবারও আমাদের অ্যাকাউন্ট সেন্টারে আসবো। এখানে আসার পর আমাদের থার্ড যে কাজটা হবে সেটা হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে প্রবেশ করতে হবে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে প্রবেশ করার পর আমরা সর্বপ্রথম দেখব লগ ইন অ্যালার্টস। ওকে, লগ ইন অ্যালার্টস থেকে আমাদের অ্যাকাউন্টটা সিলেক্ট করে আবার ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছি ইন অ্যাপ নোটিফিকেশন আর হচ্ছে ইমেল, এটা আমার টিক মার্ক করে দেওয়া আছে। আপনাদের যদি এটা টিক মার্ক করে দেওয়া না থাকে, তাহলে অবশ্যই আপনারা টিক মার্ক করে দিয়ে রাখবেন।
সেক্ষেত্রে কি হবে, যদি আপনার অ্যাকাউন্টে কেউ প্রবেশ করে তাহলে ইনস্ট্যান্ট আপনার ফেসবুক যে অ্যাপসটা আছে সেখানে নোটিফিকেশন চলে আসবে, অ্যান্ড দেন আপনার যে ইমেলটা আছে ইমেলও ইনস্ট্যান্ট একটা নোটিফিকেশন যাবে যে এটা আপনি হন কি না। সো সেক্ষেত্রে যদি অন্য কেউ প্রবেশ করে আপনি বুঝতে পারতেছেন অন্য কেউ, এমনকি আপনি যদি প্রবেশ করেন তখনও নোটিফিকেশন আসবে, যেটা আপনার জন্য হেল্পফুল হবে। এরপর আসি আমরা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা হচ্ছে সর্বশেষ প্রসেস, চতুর্থ প্রসেস। সো টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রথমে প্রবেশ করতে হবে টু ফ্যাক্টর অথেন্টিকেশনে, এরপর আইডি সিলেক্ট করতে হবে। এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা চাচ্ছে, আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পর কন্টিনিউ করে দিব। দেওয়ার পর আমরা দেখতেছি অলরেডি আমার এখানে হচ্ছে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, আমার অলরেডি এখানে কিন্তু অন করা আছে। সো যেহেতু আমার অন করা আছে, আমি জাস্ট খালি আপনাদের প্রসেসটা দেখাই দিচ্ছি আপনার অ্যানাদার নাম্বারে কিভাবে আবার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা হচ্ছে এরকম যে আপনি যখন আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন, আপনার যেই সিম কোড বা সিম নাম্বারটা দিবেন সেই সিমের মধ্যে ইনস্ট্যান্ট একটা কোড যাবে, ওয়ান টাইম কোড, যেই কোডটা হচ্ছে দিলে আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টটাতে প্রবেশ করতে পারবেন। এমনকি অন্য কেউ যদি আপনার অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করে তারপরও আপনার অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট একটা কোড আসবে, যেটা আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে অন্য কেউ, আপনি বাদে অন্য কেউ প্রবেশ করতে চাচ্ছে। আপনি ওই কোডটা না দিলে সে কখনোই আপনার প্রোফাইলে প্রবেশ করতে পারবেন না, যেটা অনেক বেশি সিকিউর। সো চলেন কাজটা আমরা করে দেখি। টেক্সট মেসেজ এখানে জাস্ট আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে সেট করা আছে আমি ইউজ অ্যান্ড ডিফারেন্ট ফোন নাম্বার, আমি আরও একটা ফোন নাম্বারে এটা অ্যাড করতে চাচ্ছি। ওকে, তাহলে কি করব, এখানে অলরেডি বাংলাদেশ করা আছে, আমি জাস্ট আবার ফোন নাম্বারটা দিয়ে দিব এখান থেকে। ওকে, আমার ফোন নাম্বার দেওয়ার ডান, অ্যান্ড দেন হচ্ছে আমি নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পর আমার যেই ফোন নাম্বারটা দিয়েছি সেখানে একটা কোড যাবে। সো এই কোডটা আমাকে এখানে বসাইতে হবে। ওকে, আমি কোডটা অলরেডি দিয়ে রাখছি। তো এখন আমরা এখান থেকে আবার নেক্সট করে দেব। টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, এটা আমাদের দেখাবে, অ্যান্ড দেন এখান থেকে আমরা জাস্ট ডান করে দেব। তো আমার এই নাম্বারটা আরেকটা অ্যাকাউন্টে এক্স্যাক্টলি লগ ইন করা আছে, সো আমাকে সেই নোটিফিকেশনটাই দিচ্ছে। সো আমি চাচ্ছি না আর এটা করতে। তো আপনারা শুধু ডান পর্যন্ত করে দিবেন, তাহলে আপনাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন হয়ে যাবে। সো এটা আমি চাচ্ছি না, সো নট নাও করে দিলাম। ওকে, সো এই হচ্ছে ফুল 4টা প্রসেস। এর সাথে আমি একটা বোনাস টিপস বলি আপনাদের অ্যাকাউন্টটাকে অনেক বেশি সিকিউর এবং হচ্ছে শক্তিশালী করে রাখার জন্য। সো আপনি মাঝে মাঝে চেক করতে পারেন হোয়ার ইউ আর লগ ইন। এখান থেকে যখন আপনি প্রবেশ করবেন দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইস থেকে লগ ইন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমি আমার জাস্ট উইন্ডোজ পিসি থেকে এটা অ্যাকাউন্টটা ওপেন করা আছে, এখান থেকে আমি অ্যানাদার অন্য কোনো ডিভাইস থেকে অন করি নাই। সো আমাকে এটাই দেখাচ্ছে, আর এখন এটা রানিং অবস্থা আছে, এই জন্য দেখাচ্ছে দিস ডিভাইস। ওকে, আপনার অ্যাকাউন্টটা যখন আরও মোবাইল অথবা ল্যাপটপ বা যে কোনো ডিভাইসই হোক না কেন যদি অন করা থাকে, তাহলে এখানে আপনাকে সম্পূর্ণভাবে দেখাবে কোন লোকেশন থেকে এটা এখন অন আছে কি না, এমনকি ডিভাইসের নামটা পর্যন্ত আপনাকে শো করাবে, যেটা আপনি মাঝে মাঝেই দেখতে পারেন। তাহলে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা আপনি বাদে অন্য কেউ আরও প্রবেশ করতেছে কিনা। সো এটা আমি ক্লোজ করে দিচ্ছি। সো আপনার ডিভাইসের মধ্যে এই যতগুলো সেটিংস আমি দেখাইলাম, এগুলো যদি আপনার প্রপারভাবে ওপেন করা থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটা অনেক বেশি সিকিউর এবং অনেক বেশি শক্তিশালী থাকবে। এখান থেকে কেউ আপনার অ্যাকাউন্টে হ্যাকও করতে পারবে না, এমনকি আপনার অ্যাকাউন্টে প্রবেশও করতে পারবে না। সো এতক্ষণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করবেন। আর এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।